সমস্যা নেই। এরকম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ধন্যবাদ আছে। আপু আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ সুমাইয়া, সুমাইয়া। দেশের বাড়ি কোথায়? রাজশাহী নওগাঁতে। রাজশাহী নগর। পরিবারে কে কে আছেন? আমরা 3 বোন, একটা ভাই আছে আমাদের। একটা ভাই আছেন। আমি শুনে আর আব্বু আম্মু। আমি শুনেছি আপনার হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। জি গাড়ি কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আপু? ভাইয়া, উনি রোড কোর্স করতে যেয়ে মারা গেছে। রোড ক্রস করতে মারা গিয়েছেন। মানে খেয়াল করতে পারে নাই যে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিয়েছে। আচ্ছা, এমন কোনো বিশেষ কথা মনে পড়ে হাজবেন্ডের কথা? ওনার সবচেয়ে বড় কথা ছিল সবসময় অল টাইম বলতো, মানে আমি রাগলে নাকি তার কাছে খুব ভালো লাগে। মানে আপনি রাগ করলে খুব ভালো লাগে? হ্যাঁ, কেন? জানি না, উনি বলতো, মানে উনি আমাকে রাগানোর জন্য এত চেষ্টা করতো, কিন্তু আমি রাখতাম না। উনি আমাকে বলতো কি, তুমি রাগ করো না কেন, তুমি রাগ করলে আমার কাছে খুব ভালো লাগে। খুব ভালো লাগতো না? আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন। এখন আপনি সিঙ্গেল আছেন তাই না? আপনার বেবি আছে? জি না ভাইয়া, কেমন ধরনের জীবন সঙ্গী চান বা কেমন ধরনের জীবন সঙ্গী পেলে আপনি বিয়ে করবেন? তার মন মানসিকতা ভালো থাকতে হবে 1 নম্বরে। আর 2 নম্বরে মনে করেন যে সে কালো হোক, সমস্যা নাই, বয়সটা ম্যাটার করে না। মানে একটা যে মানুষের যে একটা আছে, মানে সহজ কথায় বলি যে মানুষের যে মন মানসিকতা, মানুষের উদারতা, এরকম একটা মানসিক হবে। উদারতা, মন মানসিকতা, বয়স কোনো বিষয় না। জি না, আপনার বয়স কত? চরিত্র ভালো হতে হবে। আপনার বয়স কত আপু? 26। ওনার চরিত্র ভালো হতে হবে। জি। এবং আরেকটা কথা, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন? অবশ্যই, কেন নয়। আর আপনার হাজবেন্ড যখন মারা গিয়েছিল তখন আপনার শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন না অন্য কারো কাছে অনেকে দেবরের সাথে বিয়ে দেয়, আমরা দেখেছি হাজবেন্ড মারা গেলে ছোট ভাই বা রাদার কিংবা প্রতিবেশী কারোর সাথে বিয়ে দিয়ে বউটাকে রেখে দেওয়ার চেষ্টা করে। এমন কোনো ঘটনা আছে আপনার জীবনে? না ভাইয়া, আসলে আমার হাজবেন্ড, তার একটাই ছেলে, তার আর 2টো বোন ছিল। মানে আমার শাশুড়ি রাজি ছিল না আমাদের বিয়েতে। আমার শ্বশুর আমাকে পছন্দ করেছে, মানে আমার হাজবেন্ড আমাকে প্রথম দেখায় ভালোবাসে, তো ওনার বাবা রাজি হয়। উনি দেখে আমাদের বলে সমস্যা নেই, গরিব ঘরের মেয়ে, তাতে কি হয়েছে, কিন্তু মেয়ে যদি ভালো হয় তাহলে আর সমস্যা নেই। তো ওনার আমাদের পরিবারের সাথে কথা বলে আমার শ্বশুরের খুব ভালো লাগে, তো উনি বিয়ে করে নিয়ে আসার মনে করেন যে 4 মাস পরে উনি স্ট্রোক করে মারা যায়। বুঝতে পেরেছি আপু। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আমার তো ফোন নাই, ফোনটা চুরি হয়ে গেছে গাবতলী থেকে আসার সময় আপনাদের অফিসে। তো এখন আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে ভাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, অনেক দর্শকেরা এই বিষয়ে কথা বলবে। আমি বলছি, আমাদের কাছে যারা আসে এই পর্যন্ত সবার কি মোবাইল নাই বা মোবাইল হারিয়ে গেছে, এমন কোনো মানে অন্য কিছু বলেন, মোবাইল হারিয়ে গেছে সত্যিই? ভাইয়া মোবাইলটা ছিনতাইকারীরা নিয়ে গেছে, ফোনে কথা বলতেছিলাম আজকে সকালে, তো আপনাদের এখানে আসলাম, আপনারা জানেন। দর্শকেরা অনেকে মনে করবে আসলে আসলে প্রিয় দর্শক, যারা অসহায়, যারা দরিদ্র, ওনারাই আমাদের কাছে আসেন। এটাই সত্য কথা, এটাই অপ্রিয় হলো সত্য কথা। আপু ভালো থাকবেন। এবং দর্শকদের কাছে বলছি, দর্শক এই মুহূর্তে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে মারিয়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করবো ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। নাম্বারে কোনো ফোন যাবে না, নাম্বার বন্ধ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।